আমি আপনাদেরকে লোকেট করা শিখিয়েছি। লোকেট করাটা খুব কঠিন কিছু না এবং আপনাকে সবগুলো কোয়েশ্চেন কিন্তু লোকেট করতে হবে এমন কোনো কথা নেই। আপনি একটা লোকেট যদি করতে পারেন, দেখেন শুধু এই নামটা যদি লোকেট করেন তাহলেই তো আপনি 40 টা এর নিচে আছে, 38 উপরে আছে। এখান থেকে যদি আর যেকোনো একটা যদি আপনি লোকেট করতে পারেন তাহলে তো আপনার জন্য ডান। আচ্ছা, দেখুন এখানে প্ল্যানিং, হ্যাঁ? যেকোনো জায়গায় যেকোনো ক্ষেত্রে ফার্স্ট যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং ইজ ভেরি ইম্পোর্টেন্ট। এটা একটা রিডিং টেস্ট ক্যাম্পাস 19 থেকে নেওয়া। এটা সম্ভবত ট্রু ফিল্মসনে করানো হয়েছে। দেখুন এটা একটা রিডিং টেস্ট। সো এই রিডিং টেস্টটার প্রথম যে কোয়েশ্চেন টাইপসটা, প্রথম যে প্যাসেজটা বা প্রথম যে আর্টিকেলটা, হোয়াট এভার ইউ নেম ইট, ফার্স্ট আর্টিকেলে দেখুন দ্য আর্টিকেল নাম্বার 1, ফার্স্ট আর্টিকেলে আমরা fill in the gaps এবং true false not given, রাইট? fill in the gaps থেকে পেয়েছি হচ্ছে fill in the gaps, এটা থেকে কত কোয়েশ্চেন পেয়েছি? 8 থেকে 13 কয়টা? 6। সো fill in the gaps থেকে আমরা 6টা কোয়েশ্চেন পেয়েছি। আপনাদেরকে পড়াবো আজকে ম্যাচিং যদিও, বাট আপনাদেরকে একটা ডিসিশন মেক করা শেখাই। ট্রু ফলস নট গিভেন থেকে পেয়েছি আমরা 7 কোয়েশ্চেনস। নাইস। টোটাল 30। আচ্ছা, প্যাসেজ 2 তে চলে যাই। প্যাসেজ 2 তে বা আর্টিকেল 2 তে যদি চলে যাই তাহলে কি দেখতে পাচ্ছি? আমার কাছে একটু নতুন লাগতেছে আপনাদের কাছে ক্লাস করাতে, বুঝতে পারছেন? আই ডোন্ট নো। অনেকদিন পরে ক্লাস করাচ্ছি তো। ম্যাচিং ইনফরমেশন। ওকে, ম্যাচিং। সো ম্যাচিং ইনফরমেশন থেকে 4টা কোয়েশ্চেন আসছে। নাইস ওয়ান। অ্যান্ড দেন fill in the gaps থেকে 5টা কোয়েশ্চেন। সো fill in the gaps এটা থেকে হচ্ছে 5টা কোয়েশ্চেন। কেমন হয়ে গেল? 5টা। আচ্ছা, fill in the gaps থেকে হচ্ছে টোটাল 5 কোয়েশ্চেনস অ্যান্ড দেন এরপর আরেকটা কোয়েশ্চেন টাইপস আছে ম্যাচিং স্টেটমেন্ট। ওকে, ম্যাচিং স্টেটমেন্ট থেকে হচ্ছে 5 না 4 ভাই? 4 কোয়েশ্চেনস। নাইস ওয়ান। এবার প্যাসেজ 3 তে চলে যাই। প্যাসেজ 3 তে কি আসছে? প্যাসেজ 3 তে এমসিকিউ আসছে কয়টা? 2 2 4। প্যাসেজ 3 এমসিকিউ হচ্ছে 4টা আসছে। এন্ড দেন কি আসছে? ম্যাচিং ইস না, এটা সেন্টেন্স এন্ডিং। সেন্টেন্স এন্ডিং হচ্ছে 4টা। সেন্টেন্স এন্ডিং হচ্ছে 4টা। নাইস ওয়ান। এন্ড দেন ইয়েস নো নট গিভেন। ইয়েস নো নট গিভেন কয়টা আসছে? 6টা। ইয়েস নো নট গিভেন। ইয়েস নো নট গিভেন বা ট্রু ফলস নট গিভেন, যেটাই বলেন একই জিনিস। 3 3 6 6টা। নাইস, ভেরি গুড। এখন আপনাদের কাছে কোয়েশ্চেন আমার আবার একটু দেখাই। fill in the gaps থেকে 6টা কোয়েশ্চেন আসছে, ট্রু ফলস নট গিভেন থেকে 7টা আসছে। এখানে ম্যাচিং ইনফরমেশন 4টা, fill in the gaps 5টা, ম্যাচিং স্টেটমেন্ট 4টা। এমসিকিউ 4টা এখানে, এন্ড দেন সেন্টেন্স এন্ডিং 4টা, আর ট্রু ফলস নট গিভেন বা ইয়েস নট গিভেন 6টা। এখন আপনাদের জন্য একটা টাস্ক, ছোট টাস্ক। কে কিভাবে করবেন? ধরেন যারা প্রথমে প্যাসেজ 1 করবেন, লিখবেন 1। তারপরে যারা 2, তারপরে যদি 2 করেন তারপরে 3। আবার অনেকে চিন্তা করবেন যে না, আমি হয়তো প্যাসেজ 1 আগে করব, তারপরে 3 করব, তারপরে 2 করব। আচ্ছা, অনেকে চিন্তা করবেন যে আবার না, আমি প্যাসেজ 2 আগে করব, তারপর 1 করব, তারপর কোন প্যাসেজটা কোনটা কে কিভাবে করবেন সেটা একটু সিকোয়েন্সটা আমাকে একটু লিখে দেখান তো। দেখি কার প্ল্যান কিভাবে কাজ করে। কে কোনটা আগে করবেন? সেকেন্ড কবে কোনটা করবেন? থার্ড কোন? একসাথে লিখে দেখান। 1, 2, 3 অথবা 2, 1, 3 এভাবে, অথবা 1, 3, 2 এভাবে। Do that. Go on. Quick. জাস্ট দেখেন যে এই প্ল্যানিং গুলো খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ? জাস্ট গেজ ইট। আচ্ছা, আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে 1 2 3 1 3 2, সো 1 টা মোটামুটি সবাই আগে করবেন। নাইস। ইটস আ রাইট ডিসিশন, কারেক্ট ডিসিশন। ঠিক আছে? ইটস কারেক্ট ডিসিশনস। বাট প্রবলেম হচ্ছে কেউ চিন্তা করতেছে যে 3 আগে করবেন, কেউ চিন্তা করতেছে 2 আগে করবেন। ইট ক্যান বি ভ্যারিজ, ডিপেন্ডস অন দ্য মাইন্ডসেট। এখন আমি হলে এই কোশ্চেনটা আসলে আমি কিভাবে সলভ করতাম? আমি বলি, আমার যদি এটা যদি আমার পরীক্ষা আসতো তাহলে আমি যেভাবে সলভ করতাম, আমি প্রথম প্যাসেজ 1 দিতাম আপনাদের মতোই, কোনো ধরনের কোনো সন্দেহ নেই। এখানে যত বেশি সম্ভব কারেক্ট করার ট্রাই করতাম। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2, যখন আমি দেখতাম যে ফলস এখানে আছে fill in the gaps 5টা, এখানে হচ্ছে yes to not given 5টা। আমি যেটা করতাম, আমি আসলে একটা আগে করতাম না। আমি যেটা করতাম, আমি দুইটার ক্ষেত্রে প্রথমে লোকেটটা করে ফেলতাম। যে fill in the gaps টা আমি লোকেট করে ফেলতাম, yes to not given টা আমি লোকেট করে ফেলতাম। এরপর আমি এই দুইটাকে মনোযোগ দিয়ে এই দুইটাকে অ্যানসার করতাম। কারণ এই দুইটা লোকেট করাটা খুব বেশি, যেকোনো জায়গায় লোকেট করাটা, আমি আপনাদেরকে লোকেট করা শিখিয়েছি। লোকেট করাটা খুব কঠিন কিছু না এবং আপনাকে সবগুলো কোয়েশ্চেন কিন্তু লোকেট করতে হবে এমন কোনো কথা নেই। আপনি যদি সাপোজ এখানে yes to not given, এখানে সবগুলো লোকেট করতে হবে। আপনি একটা লোকেট যদি করতে পারেন, দেখেন শুধু এই নামটা যদি লোকেট করেন তাহলেই তো আপনি 40 টা এর নিচে আছে, 38 উপরে আছে। এখান থেকে যদি আর যেকোনো একটা যদি আপনি লোকেট করতে পারেন তাহলে তো আপনার জন্য ডান। 36 যদি লোকেট করতে পারেন বা 35 যদি লোকেট করতে পারেন, ডান না?
সো লোকেট করাটা খুব কঠিন কিছু না, এটা আমরা জানি। হ্যাঁ? আপনাকে সবগুলো লোকেট করতে হয় না। এই পুরো এই ৬ টা লোকেট করার জন্য আপনাকে ১ টা ২ টা লোকেট করলে কিন্তু হয়ে গেল। ২ টা ৩ টা লোকেট করলে কিন্তু বাকিগুলো আপনি অটোমেটিক লোকেট করতে পারবেন। fill in the gaps এ যেমন এই fill in the gaps এর ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা তাই, একদমই তাই। যেমন এখানে যদি দেখি, যেমন এখানে লাতিন দেখেন একদম লাস্ট। সো আমরা এখানে এটার আশেপাশে পাবো 39, এর পরে পাবো 40, রাইট? 38 টা এটা এদিকে কোথাও থাকবে। এরপর আরো ১ টা ২ টা যদি লোকেট করে ফেলি আমাদের ডান। এই যে এখানে একাডেমিক এর কথা বলছে, পরের কোয়েশ্চেন গুলোতে ডান। এরপর যদি প্যাসেজ 2 তে যদি যাই, fill in the gaps কোথায় fill in the gaps। এখানে এই যে পিটল্যান্ডস প্রথমটা তো লোকেট করতে পারবেন। এখানে আরো ১ টা ২ টা যদি লোকেট করে ফেলতে পারেন, এখান থেকে বা এখান থেকে যদি আরো ১ টা লোকেট করে ফেলতে পারেন, তাহলে বাকিগুলো আপনি লোকেট করে ফেলতে পারবেন। সো আই উড ডু দ্যাট। আমি ওটা করতাম। কারণ আমি জানি যে আমি যদি ম্যাচিং ইনফরমেশন, ম্যাচিং স্টেটমেন্ট, এমসিকিউ, সেন্টেন্স এন্ডিং কয়টা কোশ্চেন দেখেন ৪, ৪, ৮, ৮ এ ৪, ৮, ৪, ১২, ৮, ৪, ১৬, 16 কোয়েশ্চেনস। এগুলা টাইম কনজিউমিং। দেখেন আইএলটিএস এ ২ ধরনের কোশ্চেন আসে। দেখুন আইএলটিএস এ ২ ধরনের কোশ্চেন আসে। একটা হচ্ছে টাইম এফিশিয়েন্ট, আরেকটা হচ্ছে টাইম কনজিউমিং। টাইম এফিশিয়েন্ট কোয়েশ্চেন টাইপস গুলো হচ্ছে আপনার টাইমটা কম লাগবে, অ্যাকুরেসি বেশি হবে। টাইম কনজিউমিং গুলো আপনার টাইম বেশি লাগবে এবং অ্যাকুরেসি কম হবে। এখন দেখুন ভাই, একটু চিন্তা করি। যেটাই চিন্তা করছেন, যে কেউ হয়তো চিন্তা করছেন যে কি করবেন, কি প্যাসেজ 2 টা যারা আগে করবেন চিন্তা করছেন, বা যারা প্যাসেজ 3 টা আগে করবেন চিন্তা করছেন। এখন চিন্তা করুন ভাই, আপনি যদি প্যাসেজ 3 যদি আগে করতে যান, আপনি এমসিকিউ, সেন্টেন্স এন্ডিং, ইয়েস নো আর্গুমেন্ট এগুলো শেষ করতে দেখবেন যে আপনি 50 মিনিটস আপনি কভার করে ফেলছেন। ইভেন যারা প্যাসেজ 2 আগে করবেন তাদের ক্ষেত্রে সেম জিনিস হবে। কারণ ম্যাচিং স্টেটমেন্ট, ম্যাচিং ইনফরমেশন এই দুইটা করতে আপনার পুরো প্যাসেজ পড়তে হবে। সো আপনি টোটাল টাইম কভার করে ফেলবেন। 2টা প্যাসেজ কমপ্লিট করতে গিয়ে আপনি পুরো টাইম কভার করে ফেলবেন। আপনি এরপরে প্যাসেজ যারা 3 করবেন তারা 2 এর জন্য টাইম পাবেন না। যারা 2 করবেন তারা 3 এর জন্য টাইম পাবেন না। হোয়াট ইফ দেখেন, যেকোনো একটা প্যাসেজে কয়টা কোশ্চেন থাকে? 13 কোশ্চেন, এর বেশি তো থাকে না। সো আপনি এখানে fill in the gaps এ 5 টা পাচ্ছেন। এখানে ইয়েস নো আর্গুমেন্টে 6 টা পাচ্ছেন। 11 টা কোশ্চেন। সো ফার্স্ট প্যাসেজে 13, দেখুন ক্যালকুলেশন বুঝেন, ম্যাথ খুব ইম্পর্টেন্ট লাইফে। 13 আর এখানে হচ্ছে যে 6 টার 5 টা 11 টা আছে 24। সো 24 কোশ্চেন, 25 কোশ্চেনস আপনি অ্যান্সার করে ফেলতে পারতেছেন। এবং সেটা আপনার জন্য সময়টা অনেক কম লাগবে। এবং দেখা যায় যে এই 2টা প্যাসেজ, এই 2টা জিনিস শেষ করে আপনি তখন দেখা যাচ্ছে আপনার হয়তো 30 মিনিট চলে যাবে, বা 35 বা 40 চলে যাবে। তখন আপনি 40 মিনিটে যদি আপনি 25, 24 যদি কারেক্ট করে ফেলতে পারেন, ইন অ্যারাউন্ড 25 যদি কারেক্ট করে ফেলতে পারেন, তখন আপনার টাইম থাকবে ওকে, এখন আমার হাতে 20 মিনিট টাইম আছে। সো তখন আপনি একটা ডিসিশন মেক করতে পারেন। ওকে, আমি 25 কারেক্ট করছি। নেক্সট 20 মিনিট, ওকে, নেক্সট 15 মিনিট আমি একটা সাজেশন নেই। নেক্সট 15 মিনিটে আমি আরো ৭, ৮ টা কোশ্চেন, ৯ টা কোশ্চেন বা ১০ টা কোশ্চেন আমি কারেক্ট করার চেষ্টা করব। বাকিগুলো আমি একটু ধারণা থেকে দিয়ে দিব। আমি বলছি না আন্দাজে দেওয়ার জন্য, বাট দ্যাটস দ্য ওয়ে ইউ শুড মুভ ফরওয়ার্ড। আদারওয়াইজ যেটা হবে, যেখানে আপনি 34, 35 কারেক্ট করার, 35 মোটামুটি আপনি ক্লিয়ারলি দিতে অ্যান্সার করতে পারবেন, বা মোর দেন 30 ক্লিয়ারলি অ্যান্সার করতে পারবেন যদি এই ওয়েতে আপনি ফরওয়ার্ড করেন। আপনি যদি জাস্ট প্যাসেজ বাই প্যাসেজ যেতে থাকেন, তখন আপনি দেখবেন যে 27, 26, স্পেশালি 26 অ্যান্সার করার পর আপনার হাতে আর সময় থাকে না। ইজন্ট ইট কারেক্ট? বাসায় যারা ট্রাই করেন এটা হয় না? যে 2টা প্যাসেজ করার পরে 3rd প্যাসেজের জন্য টাইম পাই না, এবং তখন অ্যাংজাইটি তৈরি হয়। তখন আপনি একটু কনফিউজ হয়ে যান হোয়াট টু ডু। সো বি কেয়ারফুল গাইস। প্ল্যানিং সুপার ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো করবেন না। হ্যাঁ, এই জিনিসগুলো করবেন না যে যেই প্যাসেজটা ধরবো সেটা শেষ করেই, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ, গো স্টেপ বাই স্টেপ। সো যেটা বলছিলাম আপনাদেরকে, টাইম কনজিউমিং এন্ড টাইম এফেক্টিভ, দেয়ার আর টু টাইপস অফ কোশ্চেন। একটা হচ্ছে টাইম কনজিউমিং আর একটা হচ্ছে টাইম এফেক্টিভ। টাইম এফেক্টিভ অর এফিশিয়েন্ট যে কোশ্চেনস টাইপগুলো, এগুলো 2টা কোশ্চেনই আসলে আছে। একটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন, আর একটা হচ্ছে fill in the gaps। এর বাইরে খুব একটা কোশ্চেন টাইম এফেক্টিভ নেই। বাকি সবগুলাতেই সময় বেশি লাগে। টাইম কনজিউমের ক্ষেত্রে দ্য মোস্ট কালপ্রিট ওয়ান ইজ এমসিকিউ। দ্য মোস্ট কালপ্রিট ওয়ান 25 কোশ্চেন মতো পড়া লাগে। এর পরেই যেটা আসছে সেটা হচ্ছে যে ম্যাচিং হেডিং, প্রায় পুরোটা পড়া লাগে। এর পরেই হচ্ছে ম্যাচিং ইনফরমেশন। So these are the 3 question types is the male culprit. ম্যাচিং স্টেটমেন্ট মোটামুটি তাও ইজিয়ার দেন দিস। সেন্টেন্স এন্ডিং, আচ্ছা সেন্টেন্স এন্ডিং তাও মোটামুটি বলা যায় ইজিয়ার দেন দিস। সো এই জিনিসগুলো না আপনার ধারণা থাকতে হবে। কারণ পরীক্ষার হলে যদি কোনোভাবে যদি আপনি এই 3টা কোশ্চেন টাইপস এর যেকোনো একটা কোশ্চেন টাইপস, হ্যাঁ, ইভেন এই 5টা কোশ্চেন টাইপস এর যেকোনো একটা কোশ্চেন টাইপ যদি আপনি এগুলোর আগে করতে যান, it will gonna take a lot of your time. তখন আপনি আপনার যে স্ট্রেংথ পয়েন্ট,
আপনার যে টাইম এফিশিয়েন্ট যে কোশ্চেন টাইপস গুলো যেখানে আপনার স্কোরটা একটু বেশি হওয়ার কথা সেটা আপনি করতে পারবেন না। ক্লিয়ার ভাই? বুঝতে পারছি? সো এখন থেকে আর এই জিনিসগুলো করা যাবে না। চলেন আজকে একটু আমরা ম্যাচিং স্টেটমেন্ট মেইনলি করব। সাথে ম্যাচিং ইনফরমেশনটা একটু করার চেষ্টা করব, হ্যাঁ? একটু যদি সময়টা পাই। আমি একটু ডাবল স্ক্রিন করে ফেলি, আমাকে একটু সময় দিবেন প্লিজ। আচ্ছা, প্রথমত ম্যাচিং স্টেটমেন্টের জন্য এটাকে মনে রাখতে হবে, এটাকে ম্যাচিং ইনফরমেশন না, এটাকে ম্যাচিং স্টেটমেন্ট হিসেবে জাজ করতে হবে। আমরা অনেক সময় এটাকেই ম্যাচিং ইনফরমেশন, ম্যাচিং স্টেটমেন্ট একইভাবে করে থাকি। ডোন্ট ডু দ্যাট প্লিজ। ঠিক আছে, এটা করা যাবে না। ম্যাচিং স্টেটমেন্ট ইজ ম্যাচিং স্টেটমেন্ট, নট ম্যাচিং ইনফরমেশন। আচ্ছা, স্টেটমেন্টের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ফাইন্ড দ্য নেমস অলসো দ্য লাস্ট নেম। কি বললাম ভাই? প্রথমত নেম খুঁজে বের করব, সাথে কিন্তু লাস্ট নেমটা খুঁজে বের করতে হবে, হ্যাঁ? শুধুমাত্র নেম খুঁজলে হবে না, কারণ আমরা অনেক সময় দেখবো যে তারা শুধুমাত্র লাস্ট নেমটা ইউজ করে। এটা একটু মাথায় রাখবো। অনেক সময় তারা কিন্তু শুধুমাত্র লাস্ট নেমটা ইউজ করে। ইন দ্যাট কেস আমরা লাস্ট নেম যদি খুঁজে না বের করি তখন কিন্তু আমরা অ্যান্সার করতে ডিফিকাল্টি ফেস করলেও করতে পারি। সো ইউর জব, লেটস গো। এই নামগুলো খুঁজে বের করি, সাথে লাস্ট নেমটা একটু মাথায় রাখবো। এই নামগুলো খুঁজে বের করি, বের করেন, সাথে একটু লাস্ট নেমটা মাথায় রাখবো। মেকার্টনি, হ্যাঁ, ডোমিনিক, সিলভিয়াস, টিকনার। যতবার খুঁজে পাবো, একবার না, যতবার খুঁজে পাবো, কয়েকবার করে থাকবে। যতবার শুধু স্ক্যান করবে, যে একটু স্ক্যান করবো, জাস্ট স্ক্যান। কোথায় খুঁজে পেয়েছেন বলেন? বি প্যাসেজের 4 নম্বর লাইনে, 5 নম্বর লাইনে। হ্যাঁ, ডক্টর ম্যাথিউ ম্যাকার্টনি। ভেরি গুড। হ্যাঁ, এরপর বি কুইক গাইস, বি কুইক। 3 নম্বর সেকেন্ড লাইনে। 3 নম্বর সেকেন্ড লাইন। মোর খুঁজবো, শুধু নামগুলো দেখি দেখা যায় কিনা, কিছু আবার লাস্টে একটা। ভেরি গুড। হ্যাঁ, নাম্বার এ। লেটস গো। এই নাম্বারে লাস্টের আগের লাইন সেস লাস্টের আগের লাইন যে 40% এর উপরে। এই লোক। আচ্ছা, এই লোকের কথা অনেকবার বলা আছে। হ্যাঁ, এরপর এফ নাম্বার আছে ডক্টর ডেভ টিকনার। নামগুলো অনেক ডিফারেন্ট না ওদের? ডক্টর ডেভ টিকনার। ওকে, এফ নাম্বার লাইনে তারপরের লাইনে আছে এফ নাম্বার। জি নাম্বার ফার্স্ট সিলভিয়াস টিকনার। আর লাস্টের আগের নাম্বারে এমসি ক্যাটনি। জি নাম্বার। আর কিছু আর এখানে আছে আরেকটা 5 নাম্বার লাইন। এই লোক। জি নাম্বারে, হ্যাঁ জি। আর একটা আছে স্যার এইচ নাম্বারের 4 নাম্বার লাইন। হয়ে গেল। ডান এন্ড ডাস্টেড। ওকে, সো আমাদের ফার্স্ট জব ডান, যে আমরা খুঁজে পেয়ে গেছি। এখন যেটা করতে হবে দুটা কাজ। নাম্বার 1, প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা কোশ্চেন পড়ে ফেলতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা কোশ্চেন পড়ে এটাকে একটু ছোট করে ফেলতে হবে। প্রথমত আমরা ট্রু ফলস আর্গুমেন্ট যেমন একটা কোশ্চেন পড়ে একটা অ্যান্সার করতে পারবো না, কারণ দেখা যাচ্ছে 23 শেষের দিকে থাকতে পারে, 26 প্রথম দিকে থাকতে পারে। তো সবগুলো পড়ে ফেলবো। প্রবলেম হচ্ছে আপনি যখন সবগুলো পড়ে ফেলবেন তখন কি প্রবলেম হবে? সবকিছু মনে রাখতে পারবেন না। হিউম্যান ব্রেইন ক্যান্ট রিমেম্বার এভরিথিং। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই ম্যাচিংটা কিন্তু আপনি তখন করবেন যখন আপনি এক্সজস্টেড অলরেডি। ঠিক আছে, যখন আপনি এক্সজস্ট হয়ে গেছে, অলরেডি অনেক কোশ্চেন অ্যান্সার করে ফেলছেন, তখন আপনি করতেছেন। একটা হচ্ছে বাসায় একদম ফ্রেশ মাইন্ডে যে সন্ধ্যা থেকে একটু চিল করে এখন বসছেন করতে, আপনি এভাবে কিন্তু করতে পারবেন না। এক্সজস্টেড মাইন্ডে করতে হবে তখন। সো ইউ নিড টু কিপ দ্যাট ইন মাইন্ড। সো সবকিছু মনে রাখতে পারবো, সেটাকে ছোট করে ফেলতে হবে। যে হোয়াট দে ওয়ান্ট ইউ টু ফাইন্ড আউট, কি একটা কোশ্চেন, হোয়াট দে ওয়ান্ট ইউ টু ফাইন্ড আউট, এটা হচ্ছে সেকেন্ড। ফার্স্ট লোকেট করলেন, সেকেন্ড হোয়াট দে ওয়ান্ট ইউ টু ফাইন্ড আউট। চলেন এটা করে ফেলি। কি বলছে ওরা কোশ্চেনে? প্রথম কোশ্চেন বলছে কমিউনিটিজ যারা পেপার বেস দিবে মার্ক করতে পারবে। অবশ্যই পারবেন ভাই, কেন পারবেন না? 100% পারবেন। আচ্ছা, দেখুন এখানে কি বলছে। প্রথমত, কমিউনিটিজ লিভিং ইন ওয়েটল্যান্ড রিজিয়নস মাস্ট বি ইনক্লুডেড ইন ডিসকাশন। পরের লাইনটা পড়েন। কোন পরের লাইনটা পড়বো ভাই? বুঝতে পারি নাই, বলেন, মুখে বলেন। ও আচ্ছা, আপনি যেটা বলছেন এখানে তার পরের লাইন পড়বো। যারা পেপার বেসড পরীক্ষা মার্ক করতে পারবে, বাট যারা কম্পিউটার বেসড দিবে তারা মার্ক করবে কিভাবে? হ্যাঁ, থাকবে কম্পিউটার বেসডও থাকবে, মার্ক করতে পারবেন ভাই, ডোন্ট ওয়ারি। কম্পিউটার বেসড মার্ক করতে পারবেন, পেপার বেসড পারবেন। কমিউনিটিজ, সি কোশ্চেন দেখুন, ছোট করে ফেলতে হবে এটাকে। কমিউনিটিজ লিভিং ইন ওয়েটল্যান্ড রিজিয়নস মাস্ট বি ইনক্লুডেড। সো সি, আমাদের এখানে পুরোটাই গ্লোবাল ইম্পর্টেন্স অফ ওয়েটল্যান্ডস নিয়ে কথাবার্তা বলতেছে। কমিউনিটিজ লিভিং ইন দ্য ওয়েটল্যান্ড। কমিউনিটিজ মানে কি ভাই? পিপল। কমিউনিটিজ মানে হচ্ছে পিপল, মানুষজন। কমিউনিটিজ লিভিং ইন ওয়েটল্যান্ড রিজিয়নস, যারা ওয়েটল্যান্ডে বাস করতেছে, মাস্ট বি ইনক্লুডেড ইন ডিসকাশন।
তাদেরকে ডিসকাশনে ইনক্লুড করতে হবে। সো মানুষজনকে ডিসকাশনে ইনক্লুড করতে হবে। সো পুরোটাই যেহেতু ওয়েটল্যান্ড নিয়ে, ওয়েটল্যান্ডকে আমরা মার্ক করে কোনো লাভ নেই, কারণ ওয়েটল্যান্ড কথাটা আমরা পুরোটা জুড়ে পাবো, তাহলে মার্ক করে লাভ নেই। সো মানুষজনকে ডিসকাশনে ইনক্লুড করতে হবে। ডিসকাশনটা কি নিয়ে? অ্যাবাউট দি ফিউচার, ভবিষ্যৎ, ফিউচার অফ দিস এরিয়াস। সো ভবিষ্যতের ডিসকাশনে মানুষজনকে ইনক্লুড করতে হবে। এই কথাটা কে বলছে এটা আমাদেরকে বের করতে হবে, যে মানুষজনকে ভবিষ্যতের যে ডিসকাশন হবে, আলোচনা হবে, এটাতে ইনক্লুড করতে হবে। নেক্সট 24, অফিসিয়াল পলিসিস। পলিসি সাধারণত অফিসিয়ালি হয়। অফিসিয়াল পলিসিস টুয়ার্ডস ওয়েটল্যান্ড ভ্যারি করে, ডিফারেন্ট হয়। ভ্যারি করা মানে কি? ডিফারেন্ট হয়, অপিনিয়ন ভ্যারি করে, মত প্রকাশের থেকে অমত প্রকাশ, ওরকম আর কি। সো ভ্যারি করতে পারে ফ্রম ওয়ান নেশন টু দ্য নেক্সট। এক দেশ থেকে আরেক দেশে পলিসি ডিফারেন্ট হতে পারে। যেমন বাংলাদেশে যে পলিসি ইউএসএ তে সেই পলিসি নেই, এরকম। বা ইউএসএ তে আরেকটা কান্ট্রিতে যে পলিসি আরেকটা কান্ট্রিতে সেই পলিসি নেই। সো কে বলছে এই কথাটা, যে পলিসি একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রিতে ডিফারেন্ট হতে পারে। নাম্বার 25, পিপল কজ হার্ম। সো মানুষজন ক্ষতি করতেছে। কি ক্ষতি করতেছে? টু ওয়েটল্যান্ডস উইদাউট হ্যাভিং এনি ইন্টেনশন টু ডু ইট। মানে মানুষ জানতেছেই না তারা যে ক্ষতি করতেছে, এরকম আর কি। মানে হুজুকে এরকম মানুষজন জানতেছেই না যে তারা ক্ষতি করতেছে। তো মানুষ ক্ষতি করতেছে, এটা ঠিক আছে, বাট দে আর মেকিং দ্য হার্ম উইদাউট ইভেন নোয়িং দ্যাট, উইদাউট হ্যাভিং এনি ইন্টেনশন। এই কথাটা কে বলছে? ইনিশিয়েটিভস নিচ্ছে আমরা অনেক সময়। এই যে বাংলাদেশে এখন অনেক ইনিশিয়েটিভস নেওয়া হচ্ছে, ইনিশিয়েটিভস টু রিভার্স এনভায়রনমেন্টাল ড্যামেজ। এনভায়রনমেন্টাল ড্যামেজকে রিভার্স করা মানে কি? এনভায়রনমেন্টাল ভালো করা। রিভার্স দ্য ড্যামেজ মানে ড্যামেজের অপোজিট সাইড করা। ড্যামেজের অপোজিট মানে ভালো করা। বাংলাদেশে এখন ভালো কিছু করার চেষ্টা করতেছি আমরা, হয়তো এরকম। রিভার্স দ্য এনভায়রনমেন্টাল ড্যামেজ নিড নট টু বি কমপ্লেক্স। সো এনভায়রনমেন্টের যে আমরা ভালোটা করার চেষ্টা করতেছি, তারা বলছে এটা কমপ্লেক্স হইতে হবে কোনো কথা নেই। নিড নট টু বি কমপ্লেক্স মানে এটা খুব সহজ হইতে পারে, তাই না? এটা খুব সহজ হইতে পারে, এটা কঠিন কিছু না, সেটা বলার চেষ্টা করছে। তাহলে পুরোটা জুড়ে কি বলতেছে তারা? প্রথমটায় বলছে মানুষজনকে ভবিষ্যতের পরিকল্পনায় মানে ডিসকাশনে অংশগ্রহণ করাইতে হবে, যেমন এখন বাংলাদেশে যেমন ভবিষ্যতের পরিকল্পনা, এরকম। অফিসিয়াল পলিসিস, সো পলিসিগুলো আসতেছে, সেই পলিসিগুলো তারা বলতেছে যে এক কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রিতে ডিফারেন্ট হতে পারে। এই কথাটাকে বলছে। আরেকটা হচ্ছে যে মানুষ ক্ষতি করতেছে কিন্তু তারা জানছেই না যে তারা ক্ষতি করছে, এটা কে বলেছে? নাম্বার লাস্ট ওয়ান, যে এনভায়রনমেন্টাল যে আমরা ভালো করতে চাচ্ছি সেটা সবসময় কমপ্লেক্স হতে হবে কোনো কথা নেই। স্যার আমাদের নাম্বার 2 জব শেষ। ওকে, আমরা এখন জানি আমাদেরকে কি বের করতে হবে। নাম্বার 3, read just inside the inverted comma. I am repeating it again. Read just inside the inverted comma. Inverted comma কোনগুলো? এই যে এরকম inverted comma থাকে। কারণ দেখুন আমরা ম্যাচিং স্টেটমেন্ট বের করছি, ইনফরমেশন না। সো স্টেটমেন্ট গুলো আইএলটিএস এর ক্ষেত্রে প্যাসেজে সাধারণত ইনভার্টেড কমার ভিতরে দেওয়া থাকে। So now our job is to just read inside the inverted comma, nothing else. এবং সেটা এগুলোর আশেপাশে, হ্যাঁ এগুলোর আশেপাশে যেসব জায়গায় পুরোটা পড়বেন না, শুধুমাত্র ইনভার্টেড কমার ভেতরে জায়গাগুলো পড়বেন। যেমন এই যে এখানে একটা ইনভার্টেড কমা আছে, তাই না? এখানে শেষ হয়ে গেছে, এখানে পর্যন্ত পড়েন। এখানে আরেকটা ইনভার্টেড কমা আছে, এখানে শেষ হয়ে গেছে। সো জাস্ট রিড ইনসাইড দ্য ইনভার্টেড কমা, পড়ে এখানে মেলানো। সো প্রথম দুইটা পড়ে দেখেন তো এখানের সাথে কোনোটা মিলতেছে কিনা, দেখেন। ডু ইট। ফার্স্ট পেজে না থাকলে সেকেন্ডটা পড়েন, থার্ডটা পড়েন, বের করেন। শুধুমাত্র ভাই আবারও বলতেছি, অনলি রিড ইন ইনভার্টেড কমা। এই যে ইনভার্টেড কমা এখানে আছে, এই দেখেন আপনাকে স্কিপ করতে হবে, সবকিছু পড়তে পারবেন না। এই যে এখান থেকে তারপরে এখানে পড়বেন, আর এখান থেকে এখানে পড়বেন। জাস্ট ইনভার্টেড কমার ভিতরের জিনিসগুলো পড়েন, হ্যাঁ, পড়ে অ্যান্সার গুলো বের করার চেষ্টা করেন। আর জোর করে অ্যান্সার করবেন না, ঠিক আছে? যে এটি জোর করে না, আপনি বুঝতে পারবেন যে এটা অ্যান্সার। কারণ দেখুন আমরা এক একটা নাম 3-4 বার পেয়েছি। সো অ্যান্সারটা যে কোনো জায়গায় থাকতে পারে। সো একদম ফোর্স করবেন না, আসলে কি এটা বলছে কিনা মিলিয়ে দেখেন, ঠিক আছে? মিলিয়ে দেখেন। এই ইনভার্টেড কমা গুলো এখান পর্যন্ত পড়ে ফেলেন। এখানে আর কোনো ইনভার্টেড কমা নেই। এই যে এই জায়গাটা পর্যন্ত আছে, এখান পর্যন্ত একটু দেখেন তো ভাই কি আর কোনো অ্যান্সার বের করা যাচ্ছে কিনা, পড়ে দেখেন প্লিজ, ট্রাই করেন। আমি দেখিয়ে দিব, বাট নিজেরা একটু ট্রাই করেন। পেয়েছি কোনো অ্যান্সার এখন পর্যন্ত? আচ্ছা, অনেক অ্যান্সার করছেন কি 6B 6 কি মানে 26। ওকে 6, ওকে 6 দেখা যাচ্ছে, 6 কোনো প্রবলেম নাই। আর কোনো অ্যান্সার এখান পর্যন্ত? আর কোনো অ্যান্সার খুঁজে পাচ্ছি ভাই কেউ? নো, রাইট? আমি এখান পর্যন্ত একটু ক্লিয়ার করে তারপরে সামনে মুভ ফরওয়ার্ড করি, ঠিক আছে? একটু ক্লিয়ার করে তারপরে মুভ ফরওয়ার্ড করি, হ্যাঁ। না, আগে দেই আপনাদেরকে করতে। এখানে দেখেন একদম জাস্ট ইনভার্টেড কমার জিনিসগুলো ভাই। এই যে ইনভার্টেড কমা এখানে আছে, এখানে শেষ হয়েছে, এখানে আছে, এখানে শেষ, বাকিগুলো পড়ার দরকার নেই। ইউ ডোন্ট হ্যাভ দ্য টাইম খুব ইম্পর্টেন্ট। আননেসেসারি জিনিসপত্র বাদ দিতে হবে।
শুধু ইনভার্টেড কমার জিনিসগুলো পড়বেন। এখানে এখানে এটাতে বেশি ইনভার্টেড কমা আছে। এখান পর্যন্ত কিছু আছে ভাই? এই যে এই প্যারাগ্রাফটা পর্যন্ত ল্যান্ড ম্যাস পর্যন্ত কিছু আছে, অথবা এটা উপরে উঠাই দেই। হোপফুলি একটু পড়ে ফেলছেন। জোর করে যদি এখন পর্যন্ত যদি খুঁজে না পান, তার মানে এখানে খুঁজে পান নাই। তার মানে এতটুকুর মধ্যে আপনি বাকি অ্যান্সার গুলো খুঁজে পাবেন। ট্রাই ইট আউট। ওকে, মুভ ফরওয়ার্ড করেন। অ্যান্সার করছেন, মুভ ফরওয়ার্ড করেন। সময় নষ্ট করেন না। অ্যান্সার করছেন, মুভ ফরওয়ার্ড করেন। ভুল হলে পরে গিয়ে ধরতে পারবেন। একটা নিয়ে পড়ে থাকেন না। যে ইনভার্টেড কমাগুলো পড়তে থাকেন ভাই। সবগুলো হয়ে গেলে সবগুলোর অ্যান্সার একসাথে লিখে ফেলেন। ট্রাই করেন ভাই, একটা দুটো ট্রাই করেন। কে কে ট্রাই করতেছেন না আমি দেখি। করেন, সমস্যা নেই ভাই, ধারণা থেকে লিখেন না। সবগুলোই ভুল করেন না, প্রবলেম নাই তো। ঠিক করে তো দিব সবই। তবে যদি চেষ্টাই না করেন তাহলে তো হলো না। সবগুলোই ভুল করেন, নো প্রবলেম। 3A 4C 5D 6D, ওকে ভাই, একটা অ্যান্সার হবে। হ্যাঁ, যদি ডাবল অ্যান্সার হয় ওরা বলে দিবে। যদি একটা যদি ডাবল হয় এখানে বলে দিবে যে ইউ ক্যান ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স। একটা হবে, হ্যাঁ, প্রত্যেকটার জন্য একটা একটা অ্যান্সার হবে, ডাবল অ্যান্সার হবে না। ওকে বুঝলি, ডাবল অ্যান্সার হবে না। ঠিক করেন, যে কোনো একটা তো ঠিক হবে অ্যাটলিস্ট, আর একটা তো ভুল আছে অবশ্যই। বাকি সবাই সবগুলো অ্যান্সার করেন প্লিজ প্লিজ। ভুল হলো ধারণা থেকে করেন না, নিজের গেজিং পাওয়ারটাকেও তো জাজ করেন। ইন দ্য মিন টাইম অ্যান্সার করেন। আলামিন অ্যান্সার করেন না এখনো, অদিতি অ্যান্সার করেন, রহিমা করেন না, বৃতি করেন নাই, রাজিয়া, ইভা কোথায় অ্যান্সার কোথায়? তামিনা, ইশরাত করেন নাই, জুয়েল, ওবাইদুর অ্যান্সার করেন, মুস্কান অ্যান্সার করেন না। সবাই ভাই প্লিজ ডাবল তো করে নি। তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে ভাই, আমি ভুল দেখছি, তাহলে দুইটাকেই ডি দেখছি মনে হয়। দেখেন তাড়াতাড়ি শেষ করলে একটা ফান ফ্যাক্ট দেখাবো। এখানে একটা ফান ফ্যাক্ট আছে যে ম্যাচিং স্টেটমেন্ট করার পর বাকি জিনিসগুলো কিভাবে সহজ হয়ে যায় সেটা একটু দেখাবো। সবার অ্যান্সার দেখার পর এসিডিবি এসিডিবি মোটামুটি সবাই এসিডিবি এসিডিবি, বাহ সবার হচ্ছে, নাইস। সিএ, আচ্ছা এই জায়গাটা একটা অনেকে ভুল করেছেন, অনেকে এ এবং সি এর মধ্যে একটা ডিফারেন্স। এসিডিবি, হ্যাঁ এসিডিবি, ওকে নাইস। এটা ক্যামব্রিজ 19 থেকে করতেছি, যদি বের করতে চান ক্যামব্রিজ 19 টেস্টটা ভাই এখনো টেস্ট 3 মে, মোস্ট প্রবাবলি 3। অনেক অ্যান্সার করার নেই, সরি, অ্যান্সারটা করা দরকার ছিল। চলেন এবার একটু আমি একটু আপনাদেরকে হেল্প করি। এসি না, ওকে লেটস গো, একটু হেল্প করি ভাই, চলেন আমরা এবার প্রত্যেকটা জিনিস একটু পড়ার চেষ্টা করি, আপনাদেরকে একটু ঠিক করে দেওয়ার ট্রাই করি। হ্যাঁ লেটস গো। প্রথমটাই যেটা বলার চেষ্টা করেছে ওরা, ওয়েটল্যান্ডস, এবার একটু মনোযোগ দিই। ওয়েটল্যান্ডস ডিরেক্টলি সাপোর্ট দ্য লাইভলিহুডস অ্যান্ড ওয়েলবিং অফ মিলিয়নস অফ পিপল, অলরাইট। সো মিলিয়নস অফ পিপলকে তারা সাপোর্ট করছে, হেল্প করছে। সো তাদেরকে হেল্প দরকার তাদের, বা কিন্তু ফিউচার নিয়ে ডিসকাশন এটার সাথে কিছুটা আছে, বাট ফিউচার নিয়ে ডিসকাশনে তাদেরকে ইনক্লুড করতে হবে এমন কোনো ইনফরমেশন আসলে আমরা পাচ্ছি না। And then in many developing countries, large number of people are dependent on wetland agriculture. So অনেকে ডিপেন্ড করছে। এখানে না ডিসকাশন নিয়ে কথাবার্তা তাদেরকে অ্যাড করতে হবে, ভ্যারি নিয়ে, অর কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করছে, অর এনভায়রনমেন্টাল প্রবলেম, সমস্যা নেই বা খুব ইজি, এ ধরনের কোনো কথা বলছে না। ডান, আন্ডারস্ট্যান্ড। নেক্সট ওয়ান, wetlands are one of the key tools, okay, in mitigating climate change. So climate change নিয়ে আমাদের এখানে একটাই আছে, এনভায়রনমেন্ট, বাট এখানে প্রসেসটা, ইনিশিয়েটিভটা এটা কমপ্লেক্স না, এটা এখন আমরা পাইনি। আরো যদি পড়ি এখানে, ইট ক্যান বি অ্যাজ সিম্পল, এখানে আমরা পেয়েছি। ইট ক্যান বি অ্যাজ সিম্পল মানে হচ্ছে ইট ক্যান নিড নট টু বি কমপ্লেক্স, নিড নট টু বি কমপ্লেক্স, কঠিন হতে হবে এমন কোনো কথা নেই, মানে এটা সহজও হতে পারে, ক্যান বি সিম্পল, রাইট, সহজও হতে পারে। আপনি শুধু কয়েকটা গাছ রোপণ করলেন, এটাও আপনার এনভায়রনমেন্টের জন্য কাজে লাগবে। পেয়ে গেছি আমরা, এটা কে বলেছে? এই পিটার ভ্যানিক, ওকে, পিটার ভ্যানিক। আমাদের অ্যান্সারটা প্রথম পেয়ে গেছি আমরা, বি, সবার আগে এটা অ্যান্সার পেয়েছি, দেখেছেন? যে কারণে বলেছি আপনি এটা পড়ে যদি অ্যান্সার করতে যান তাহলে কিন্তু প্রবলেম, এর কারণে সবগুলো পড়ে ছোট করে ফেলতে হবে। ডান, এতটুকু পর্যন্ত দুটো সেন্টেন্স তিনটা সেন্টেন্স পড়লাম। এখানে আমরা সিলভিয়াস এর কথা যদি আমরা পড়া শুরু করি, কি বলছেন উনি? We are seeing huge peatland forest with extremely high biodiversity value being lost for a few decades. Lost হয়েছে এটা বলতেছে, যেখানে আমরা এখানে কোনো ইনফরমেশন, এটা তো শেষ, আমাদের আর তিনটা বাকি আছে। একটা হচ্ছে ক্ষতি করছে, এটা এগুলো নিয়ে ইনফরমেশন, বাট এখানে আমরা তেমন কোনো কিছু খুঁজে পাচ্ছি না। ওকে নেক্সট, পরেরটা যদি চলে যাই, পরেরটাই চলে যাই, কি আছে এখানে? In the
tropics, okay, peat subsidies at about 4 centimeters a year. So within half a century, very large landscapes, একটা প্লেসের নাম বলছে, দুইটা প্লেসের নাম বলছে, will become flooded. এটা flooded হয়ে যাবে, at the peat drops, lower water level, এই ধরনের। সো এটা কি কি হবে সেটা বলছে। সো এখানে প্রবলেমের কথা বলছে, বাট মানুষ প্রবলেম করছে না জেনে, এমন কোনো কথা কি বলছে? নো মেবি। এর পরটায় যদি আমরা চলে যাই, ঠিক না রে, এখানে অনেকগুলো ডেটা দেওয়া আছে। একটা দেওয়া আছে প্রথমটা, সেডিমেন্ট রান অফ এন্ড ফার্টিলাইজার্স ক্যান বি প্রিটি ইনভিজিবল। এখানে কোনোটা আমরা মেলাতে পারছি না। ওভার এক্সট্রাকশন, ঠিক আছে, ওভার এক্সট্রাকশন অফ ওয়াটার ইজ ইকুয়ালি ইনভিজিবল, যে এটাও ইনভিজিবল। তারা বলছে প্রবলেম যে আমরা যে করছি, আমরা প্রবলেম ক্রিয়েট করছি, কিন্তু আমরা না জেনে করছি, এটা এখনো সেটা বলছে না। এন্ড দেন তারপর আরেকটাও বলছে, কি বলছে এখানে, ইউ ডু গেট শক স্টোরিজ অ্যাবাউট রিভার্স রানিং রেড এন্ড ইভেন ক্যাচিং ফায়ার। তো রিভার ফায়ার ক্যাচ করতেছে, হরেন্ডাস, বাট দে আর সেলডম, বার্কিং ডগ সেলডম বাইটস। পড়েছেন না? কে পড়ছেন? বার্কিং ডগ সেলডম বাইটস, সেলডম মানে অল্প পরিমাণ আর কি। ওয়ান বিগ ইম্প্যাক্ট দ্যাট রিয়েলি হার্টস ওয়েটল্যান্ড। সো ওয়েটল্যান্ডের ক্ষতি হচ্ছে, আমরা ক্ষতি করছি বলছে, আমরা বুঝতে পারছি এটা কাছাকাছি, কিন্তু এখনো বলছে না যে কোন ধরনের যে ক্ষতিগুলো করছি সেটা আমরা না জেনে করছি, এটা বলছে না এখনো। I have worked on wetland issue for 20 years and have never met anybody who wanted to damage the wetland. So আমি কখনো কারোর সাথে আমি আসলে মিট করিনি যে আসলে ওয়েটল্যান্ডকে ক্ষতি করতে চায়। তার মানে কি, তারা ক্ষতি করতে চায় না, কিন্তু ক্ষতি তো করছে। It isn't something that people generally set out to do, যে এটা এমন না যে মানুষ করতেই চায়, এটা ব্যাপারটা এরকম না। হোয়াট হ্যাপেন, সাধারণত এটা হচ্ছে affect that simply come from people trying to make a living. আপনি জাস্ট আপনার জীবন যাপন করতে চাচ্ছেন, সেটার কারণেও ক্ষতি হচ্ছে। সো কেউ নিজে থেকে ক্ষতি করতে চাচ্ছে না, এরপরও ক্ষতিটা হয়ে যাচ্ছে আর কি। কথাগুলো কে বলছে? ঠিক না। সো মানুষ ক্ষতি করছে, না জেনেই ক্ষতি করছে, তাই না? এটা হচ্ছে অ্যান্সার, ঠিক না, ডি। সো অ্যান্সার হয়ে যাবে ডি। দেখেন লাস্ট দুইটা আমরা প্রথমে পেয়ে গেছি। ওকে, মুভ ফরওয়ার্ড করি। এরপর এখানে ইটস নট, তারপর কি বলছে এখানে, ইটস নট দ্যাট উই জাস্ট ওয়ান্ট টু রিস্টোর দ্য বায়োডাইভার্সিটি অফ ওয়েটল্যান্ডস, হুইচ উই ডু, বাট উই রিকগনাইজ দেয়ারস নিড টু প্রোভাইড অ্যান ইনকাম, ফর লোকাল পিপল। আচ্ছা, ওকে, সো এখানে আমরা এই ধরনের দুটি ইনফরমেশন, যেটা ভ্যারি করে, পলিসি ভ্যারি করে, এটা পাচ্ছি না, অথবা ডিসকাশনে তাদেরকে অ্যাড করতে হবে সেটাও পাচ্ছি না, এই দুটো আমরা খুঁজতেছি। And then the idea is that people in developing country like us, will only protect wetlands if they value and they profit from them. So তারা যদি ভ্যালু করে, তারা যদি ওখান থেকে প্রফিট পায়, তাহলেই গিয়ে তারা শুধুমাত্র কাজ করবে বা প্রটেক্ট করার চেষ্টা করবে ওয়েটল্যান্ডকে। ফর সাস্টেনেবিলিটি, it's essential that local people are involved. See, মানুষকে ইনভলভ করতে হবে। Local people, communities, people are involved in wetland planning. Plan মানুষ কিসের জন্য করে? ভবিষ্যৎ। আপনি এখন প্ল্যান করছেন ভবিষ্যতের জন্য, তাই না? প্ল্যানিং এন্ড ডিসিশন মেকিং, রাইট? মানুষকে প্ল্যানিং এ এবং ডিসিশন মেকিং এ হেল্প করতে পারা। ওকে, প্ল্যানিং এন্ড ডিসিশন মেকিং, লোকাল পিপল আর ইনভলভড ইন ওয়েটল্যান্ড প্ল্যানিং এন্ড ডিসিশন মেকিং। ক্লিয়ার? কমিউনিটিসকে ইনক্লুড করতে হবে ডিসকাশনে, ফিউচারের জন্য, প্ল্যানিং এর জন্য। কে বলছে এই কথাটা? মেকার্টনি বলেছে কথাটা। সো মেকার্টনি হচ্ছে এ। আপনি জানেন এখন নাম্বার 24 এর অ্যান্সার কি হবে, বাট স্টিল আমরা পড়ি। ডিফারেন্ট গভর্নমেন্টস হ্যাভ ডিফারেন্ট অ্যাটিটিউডস, তাই না? মানে এক এক গভর্নমেন্টের অ্যাটিটিউডটা এক এক রকম। ডিফারেন্ট গভর্নমেন্ট, ডিফারেন্ট নেশনস হ্যাভ ডিফারেন্ট অ্যাটিটিউড, ডিফারেন্ট কান্ট্রিজ হ্যাভ ডিফারেন্ট অ্যাটিটিউডস। সো কান্ট্রিজ টু কান্ট্রিজ, নেশন টু নেশনস, অ্যাটিটিউড, পলিসি ক্যান ভ্যারি। নাম্বার সি, কে বলছে এটা? মিস্টার সিলভিয়াস। মিস্টার মিস আমি জানি না ভাই। সো সিলভিয়া, নাম্বার হচ্ছে সি। সো যখন আমরা কোথায় এখানে, যখনই আমরা ম্যাচিংটা করবো, হয় ম্যাচিং স্টেটমেন্টটা আমরা অনেক বেশি সময় নিয়ে ফেলি, কারণ আমরা অনেক বেশি ইনফো পড়ি। এত বেশি ইনফো পড়ার দরকার নেই। আমরা এখন যেমন দেখেছি যে আপনি শুধুমাত্র ইনভার্টেড কমার ভিতরে জিনিসগুলো পড়লেই 95% কেসেস আপনি অ্যান্সার পেয়ে যাবেন। ওকে, ডোন্ট ওয়ারি। তাহলে প্রথম কাজ হচ্ছে locate names, also
দ্য লাস্ট নেম। খুব ইম্পর্টেন্ট ভাই। দেখুন এই জায়গাটায় আমরা যখন অ্যান্সারটা করছিলাম লাস্ট নেম গুলো কিন্তু রোল প্লে করেছে, তাই না? যেমন এখানে সিলভিয়া শুধু লাস্ট নেম থেকে অ্যান্সার আসছে, ম্যাককার্টনি লাস্ট নেম থেকে অ্যান্সার আসছে। So be careful, locate name also, locate the last name. Number two step for you will be read the questions and make it shorter. শর্ট করে ফেলেন কোশ্চেনটাকে, শর্ট করে ফেলেন কোশ্চেনটাকে, শর্ট করে ফেলেন, কারণ আপনি সব জিনিস মনে রাখতে পারবেন না। ইউ ডোন্ট have that, okay, maybe you have that capability, but it will be difficult for you if you really want to remember everything. Difficult, so try to just make it shorter, which will be important for you. যে জিনিসগুলো আমার জন্য ইম্পর্টেন্ট, এখানে কমিউনিটিস ইনক্লুড করতে হবে ডিসকাশনে, এখানে পলিসিটা ভ্যারি করবে নেশন টু নেশনে, এন্ড দেন মানুষ হার্ম করছে এন্ড সেটা না জেনেই করছে, এন্ড দেন ইনিশিয়েটিভ নিতে হবে, স্টেপস নিতে হবে এনভায়রনমেন্টের জন্য, এবং তারা বলছে এই স্টেপগুলো কমপ্লেক্স হতে হবে এমন কোনো কথা নেই। সো এভাবে কিপ করে ফেলেন, একটু ছোট করে ফেলেন। And number 3, just read inside the inverted comma. শুধুমাত্র ইনভার্টেড কমার্স এর ভিতরের জিনিসগুলো পড়েন, তাহলে দেখবেন যে মোটামুটি একটু টাইমটাও আপনি একটু হলেও তো আপনি কনজিউম কমাতে পারবেন, টাইম কনজিউমিংটা, আর অ্যাকুরেসিটাও হয়তো একটু বাড়বে। নাও লেটস গো। এখন দেখুন এই জায়গাটায় একটু খেয়াল করি, কোথায় ম্যাচিং ইনফরমেশন। দেখুন এখানে যদি আপনি ম্যাচিং ইনফরমেশনটা আগে করতে চান, ইফ ইউ গো অ্যান্ড ট্রাই টু ডু দ্য ম্যাচিং ইনফরমেশন, ক্যান ইউ ফাইন্ড এনি ওয়ার্ড হিয়ার? আপনি তো এখন প্যাসেজটা সম্পর্কে একটু ধারণা হয়ে গেছে। ক্যান ইউ ফাইন্ড এনি ওয়ার্ড উইথ হোয়াট ইউ ক্যান রিয়েলি লোকেট? আই কান্ট। আমি যদি এখানে পড়ি পুরোটা, একটু ভালোভাবে খেয়াল করুন ভাই, এখানে রেফারেন্স টু দ্য নিড টু এনশিওর দ্য ইনহ্যাবিটেন্টস ওয়েটল্যান্ড রিজিয়ন কন্টিনিউ, I don't find any word here that will going to help me to locate. Okay, এই অ্যানসারটা হয়তো এখানে থাকতে পারে, এই অ্যানসারটা হয়তো এখানে থাকতে পারে, এই অ্যানসারটা হয়তো এখানে থাকতে পারে, আমি লোকেট কিন্তু করতে পারছি না, তাই না? ইটস ভেরি ডিফিকাল্ট টু লোকেট। এখন আমি হয়তো আপনাকে দেখাই দিতে পারি, এই দেখেন এখানে কালচার আছে, কালচারাল আছে, এখানে দেখেন কালচারাল জিনিস। না, আসলে কি লোকেট করা যাবে পরীক্ষার হলে, বা আপনি যদি এটা করতে চাইতেন প্রথমে, লোকেট করা কিন্তু কোনো সুযোগ এখানে নেই। এমন কোনো ওয়ার্ড কিন্তু তারা আমাদেরকে দেয়নি যে ওয়ার্ডটার মাধ্যমে আমরা লোকেট করতে পারবো, তাই না? একটা ওয়ার্ড হয়তো ফিল ইন দ্য গ্যাপসের জন্য দিয়েছে, দুই একটা, কিন্তু আমাদের এই ম্যাচিং ইনফরমেশনের জন্য কোনো ওয়ার্ড কিন্তু তারা আমাদেরকে দেয়নি। তাহলে দেখুন এই ম্যাচিং ইনফরমেশনটা যদি আপনি আগে করতে যান, তাহলে আপনাকে যেটা করতে হবে, এটা কিন্তু প্রথম কোশ্চেন টাইপ। দেখুন প্যাসেজটা শেষ হয়েছে, এরপর প্রথম কোশ্চেন টাইপসটাই কিন্তু তারা দিল আপনার ম্যাচিং ইনফরমেশন। এখানেই হচ্ছে আপনার ডিসিশন মেকিং এর ব্যাপার। আপনি যদি প্রথমেই ম্যাচিং ইনফরমেশনটা করতে যান, আপনাকে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত পড়ে ফেলতে হবে, মিন্স ইউ উইল গোনা লুজ আ লট অফ টাইম। 4টা অ্যান্সার করবেন, দেখেন 4টা অ্যান্সারের জন্য আপনার 15 মিনিট শেষ হয়ে গেছে, 20 মিনিট শেষ হয়ে গেছে, 10 মিনিটসের উপরে তো যাবেই কনফার্ম। রং অ্যাপ্রোচ। সো অ্যাপ্রোচটা রাইট করতে হবে। কিন্তু এখন যদি একটা জিনিস চিন্তা করেন, আপনি ম্যাচিং স্টেটমেন্টটা করার আগে একটু ভালোভাবে চিন্তা করি, একটু ভালোভাবে দেখি ভাই, ম্যাচিং স্টেটমেন্টটা আমি জানি, আমি এখন যেটা করলাম যে আমি নোটস নিয়ে ফেলেছি, আমি একটু ইরেজ করি ভাই, হ্যাঁ প্লিজ, একটু দেখানোর জন্য একটু ইরেজ করি। এখন আপনার হাতে দেখুন এই ডিসিশন মেকটা ভুল করার কারণে স্টুডেন্টরা ভুল করে, অ্যান্সারটা স্কোর দেখা যায় স্কিল থাকার পরেও অ্যান্সারগুলো করে আসতে পারে না। সো আপনার যখন কোশ্চেনটা এমন আসছে, আপনি হচ্ছে ম্যাচিং স্টেটমেন্ট and then matching information, fill in the gaps and matching statement. So আমি ধরে নিলাম যে আপনাদেরকে যেভাবে শেখানো হয়েছে, যে আপনি প্রথমে প্যাসেজ 1টা শেষ করে এরপরে প্যাসেজ 2 এর fill in the gaps, প্যাসেজ 3 এর yes to not given দিয়েছেন। এখন আপনার তো আরো কিছু কোশ্চেন বাকি আছে, আপনি কোনটা আগে করবেন? ম্যাচিং ইনফরমেশন, ম্যাচিং স্টেটমেন্ট, নাকি এমসিকিউ, নাকি সেন্টেন্স এন্ডিং, রাইট? এই ডিসিশনগুলো মেক করতে পারতে হবে। এখন আমি ধরে নিলাম যে আপনারা you guys are very much you know what to do, like ম্যাচিং স্টেটমেন্ট আপনি করবেন, আপনি চালাক আছেন মোটামুটি, হ্যাঁ, যে ম্যাচিং স্টেটমেন্ট আপনি করবেন, সেক্ষেত্রে কিভাবে এটাকে জাজ করতে পারেন বা কিভাবে এটাকে প্রসেসটা করতে পারেন। তখন ওকে আমি ম্যাচিং স্টেটমেন্ট করব, কারণ ম্যাচিং স্টেটমেন্টে খুঁজে পাওয়া ইজি। তখন আপনি একটু চিন্তা করুন, ওকে আমি ম্যাচিং স্টেটমেন্ট করব, তো আমি একটু কোশ্চেনগুলো আমি প্রথমে বের করে ফেললাম নামগুলো। দেখুন স্টেপটা একটু বোঝার চেষ্টা করেন ভাই। হ্যাঁ, একটা হচ্ছে কোশ্চেন টাইপ পড়ানো, আর আরেকটা হচ্ছে যে আপনাকে যে পরীক্ষার হল আপনি কিভাবে হ্যান্ডেল করবেন সেটা শেখানো, ডিফারেন্স কিন্তু আছে। প্রথমে আপনি কি করলেন, ওকে আমার প্রথম কাজ হচ্ছে নেম এন্ড সারনেম, এই দুইটা জিনিস আমি বের করে ফেললাম, নাইস, ভেরি গুড। ওকে, এখন আমি কি করব, এখানে আমি কোশ্চেনগুলো আমি পড়বো, রাইট? পড়ে এটাকে ছোট করে ফেলবো। আপনি ছোট করে ফেললেন,
নাইস। ডিসকাশন করতে হবে, ইনক্লুড করতে হবে কোথায়? ফিউচারের জন্য। এখানে পলিসি ভ্যারি করতে পারে ন্যাশনে। এখানে হচ্ছে যে মানুষ ক্ষতি করছে, না জেনেই ক্ষতি করছে। আর হচ্ছে এনভায়রনমেন্টটা কিভাবে আসলে কমপ্লেক্স নাও হতে পারে। ডান, ওকে। এখন আপনি খুঁজতে যাবেন আগে। এখন আপনি চিন্তা করেন আমাকে খুঁজতে যাওয়ার আগে আমি একটা কাজ করি। আমি একটু ম্যাচিং ইনফরমেশনটাকেও আমি একটু ছোট করে ফেলি। আমি একটু ম্যাচিং ইনফরমেশনটাকেও ছোট করে ফেলি। এটাতে কিভাবে হেল্প করবে একটু দেখাচ্ছি। দেখুন, ম্যাচিং ইনফরমেশনটাকে চলেন আমরা একটু ছোট করার চেষ্টা করি। কি বলছে এখানে? রেফারেন্স টু দ্য নিড টু এনশিওর, রেফারেন্স দেখাচ্ছে, রেফারেন্স টু দ্য নিড টু এনশিওর দ্যাট ইনহ্যাবিটেন্টস অফ ওয়েটল্যান্ড রিজিয়নস কন্টিনিউ টু বেনিফিট। সো ওয়েটল্যান্ডের যে এটা কি এনশিওর করতে হবে? এনশিওর করতে হবে যে ওয়েটল্যান্ড ইনহ্যাবিটেন্টস মানে কি মানুষজন, তাই না? ইনহ্যাবিটেন্টস পিপল, মানুষজন। ওয়েটল্যান্ডের ইনহ্যাবিটেন্টসরা পুরোটাই তো ওয়েটল্যান্ড নিয়েই। সো মানুষজন কি হবে? বেনিফিট হবে। ওয়েটল্যান্ডের মানুষজন বেনিফিট হবে, আশেপাশের পৃথিবীর সকল মানুষ না, ওয়েটল্যান্ডের মানুষজন বেনিফিট হবে, এটা বলছে। তারপর কোশ্চেনটা বলছে দ্য প্রপোর্শন, প্রপোর্শন মানে হচ্ছে পার্সেন্টেজ, প্রপোর্শন অফ ওয়েটল্যান্ড হুইচ হ্যাভ অলরেডি বিন লস্ট। ওয়েটল্যান্ডের যে প্রপোর্শনটা আছে, যে পরিমাণটা আছে, এটা অলরেডি লস্ট হয়ে গেছে। ওকে, রেফারেন্স টু দ্য আইডিয়া দ্যাট দ্য পিপল আর বিগিনিং টু অ্যাপ্রিশিয়েট। সো মানুষ অ্যাপ্রিশিয়েট করা শুরু করেছে, যে ওয়েটল্যান্ডের যে ভ্যালু এটাকে মানুষ অ্যাপ্রিশিয়েট করা শুরু করেছে। তারপর হচ্ছে মেনশন দ্য কালচারাল সিগনিফিকেন্স। সো কালচারাল সিগনিফিকেন্স এর মেনশনটা ঠিক কোথায় দেওয়া আছে? এখন আপনি এটাকে ছোট করে ফেলবেন। ওকে, ছোট করে ফেললেন। এবার আপনার কাজ না, এখন আপনার যে কাজটা সেটাই করবেন। এখন আপনি মেইনলি করবেন হচ্ছে কি ম্যাচিং স্টেটমেন্ট। সো আসলে ম্যাচিং স্টেটমেন্ট না করে যদি আপনি দুইটা জিনিস একসাথে করেন তখন কি হয় দেখুন। তখন যেটা হয় সেটা আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। দেখুন, এখন আপনি যদি চিন্তা করেন, আচ্ছা আমি যদি দুইটা জিনিস যদি একসাথে করি তাহলে আমার জন্য কেমন হয়? এখন আমি জানি আমাকে কি কি খুঁজে বের করতে হবে, তাই না? যে একটা হচ্ছে এনশিওর করা ইনহ্যাবিটেন্টস ওয়েটল্যান্ডের যে বেনিফিট, ওদের বেনিফিটটাকে এনশিওর করা, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ওয়েটল্যান্ডের যে পরিমাণটা আছে এটা কমে যাচ্ছে বা অলরেডি কমে গিয়েছে। এন্ড দেন আরেকটা হচ্ছে যেটা পাবো যে মানুষ ওয়েটল্যান্ডের যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে অ্যাপ্রিশিয়েট করা শুরু করেছে। আর হচ্ছে কালচারাল সিগনিফিকেন্স নিয়ে কথা বলা থাকবে। সো আর এখানে কি কমিউনিটি লিভিংস ইনক্লুড, এগুলো তো আছে। সো 8টা কোশ্চেন আমরা একসাথে করব, ঠিক আছে? তো প্রথমে আপনি এটা পড়লেন, তাই না? এই জায়গাটাই হচ্ছে যেখানে ইনফরমেশন শুরু হয়েছে, ইনফরমেশনটা এই যে এখান থেকে পড়া শুরু করলেন, তাই তো? যে দ্য এরিয়া অফ দ্য হিস্টোরিক্যাল। তো দেখেন এই যে এই জায়গাটায় যখন পড়বেন, যখন আপনার এটা মনে থাকবে যে এখানে এই যে কালচারাল সিগনিফিকেন্স এর কথা বলা আছে, তাই না? তখন আপনার এই জিনিসটা একটু চোখে পড়া উচিত, যে হিস্টোরিক্যাল, আর্কিওলজিক্যাল, রিলিজিয়াস, তাই না? এই জিনিসগুলো আপনার চোখে পড়বে। তখন একই সাথে এই যে এই জিনিসটা যখন আপনি পড়লেন তখন কিন্তু আপনাকে কোনো বেনিফিট দিল না, আপনি জাস্ট ওয়েস্ট করলেন। আপনি জাস্ট এই দুইটা সেন্টেন্স আপনি পড়লেন, এই পুরোটা টাইমটা আপনি ওয়েস্ট করলেন, কোনো কাজে লাগলো না, কোনো অ্যান্সার করার ক্ষেত্রে লাগলো না। কিন্তু আপনি যদি এই সবগুলো যদি এই 8টা অ্যান্সার যদি আপনি একসাথে করেন তখন কিন্তু আপনি এখান থেকে আরেকটা অ্যান্সার কারেক্ট করতে পারছেন। যে 17 হচ্ছে এখান থেকে অ্যান্সার হবে। এটা যে প্যারাগ্রাফ বি, অ্যান্সার হয়ে যাবে বি, ম্যাচিং ইনফরমেশন। সো এটার অ্যান্সারটা আপনি করে ফেলতে পারছেন। সবগুলো করে ফেলতে পারবেন না, বাট অনেকগুলোই করতে পারবেন। কোথায় চলে গেল এটা? ঠিক আছে, এটা হয়ে গেল। ভাইয়া শুনতে পেয়েছেন কেউ? আমি কিন্তু কথা শুনতে পাই নাই। তাহমিনার কথা কেউ শুনতে পেয়েছেন? আমি কিন্তু এই ক্লিয়ারলি শুনতে প্যারাটা আরেকবার বলবেন ভাইয়া, এই প্যারাটা আরেকবার বলেন প্লিজ। এই যে এই জায়গাটায় যেটা বললাম যে আপনি যদি ম্যাচিং ইনফরমেশন ম্যাচিং স্টেটমেন্ট একসাথে যদি পড়েন, সেখানে কি বলতে দেখেন, কনসিকুয়েন্টলি দে আর কনসিডারেবলি রিলিজিয়াস, হিস্টোরিক্যাল এন্ড আর্কিওলজিক্যাল। এগুলা কি এগুলা কালচারাল সিগনিফিকেন্স বোঝানো হচ্ছে না? এগুলো দিয়ে এই এরিয়াটার কালচারাল সিগনিফিকেন্স বোঝানো হচ্ছে না? কালচারাল সিগনিফিকেন্স, তাই না? যে একটা জায়গার রিলিজিয়াস নিয়ে, হিস্টোরিক্যাল নিয়ে, আর্কিওলজিক্যাল নিয়ে কালচারাল সিগনিফিকেন্স দেখানো হচ্ছে। সেখান থেকে কিন্তু আমরা এটা অ্যান্সার করতে পারি যে কালচারাল সিগনিফিকেন্স। এতে করে কি হলো, আপনি আগে যে সময়টা নষ্ট করেছেন, সরি ভাই একটু রাত হয়ে যাচ্ছে, একটু পড়াই, হ্যাঁ শেষ করে দিব, একটু প্লিজ একটু থাকেন। তাহলে কি হলো, আপনি এখান থেকে অ্যান্সারটা করতে পারলেন, সময়টা নষ্ট হলো না, একটা অ্যান্সার বেশি করতে পারলেন। এরপর দেখুন আরেকটু দেখাই। এরপর যখন আপনি আরো মুভ ফরওয়ার্ড করবেন, যখন পড়তে পড়তে এদিকে চলে আসবেন, ঠিক আছে? যখন পড়তে পড়তে আপনি এদিকে চলে আসবেন, জিতে চলে আসবেন, দেখেন এগুলো আপনি বাসায় যখন করবেন তখন অবশ্যই ধরতে পারবেন। যেমন এখানে বলছে, এই যে যখন আপনি এখানে পড়ছেন, দেয়ার ইজ এ নিড, এটা তো আপনি পড়েছেন, দেয়ার ইজ এ নিড টু প্রোভাইড অ্যান ইনকাম ফর লোকাল পিপল। বেনিফিট বোঝাচ্ছে না? দেয়ার ইজ এ নিড টু প্রোভাইড অ্যান ইনকাম ফর লোকাল পিপল। বেনিফিট বোঝাচ্ছে না? এবং তারা বলছে
যে তাদের যদি বেনিফিট না হয়, তারা যদি প্রফিট যদি এখান থেকে যদি না পায়, তারা প্রোটেক্ট করবে না। সো তাদের প্রফিট, তাদের বেনিফিট এনশিওর করতে হবে। এটা বলছে না এখানে, এই যে তাদের বেনিফিট, এই যে ওয়েটল্যান্ডের মানুষজনের বেনিফিটটাকে এনশিওর করতে হবে, বলছে কিনা? এটা কিন্তু আপনি পড়েছেন, কিন্তু আপনার কোনো কাজে আসেনি তখন। তবে যদি দুটো একসাথে করতে পারেন তখন কিন্তু আপনার কাজে আসবে। আমি বলছি না যে সবাই এখনই করতে পারবেন, বাট ইফ ইউ ক্যান ডু দিস ইট উইল গোইং টু হেল্প ইউ ইন এনর্মাস ওয়ে। অনেক সময় বেঁচে যাবে, কারণ এগুলো হচ্ছে আমি যেটা আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম, টাইম কনজিউমিং। সো তখন এই দুইটা কোশ্চেন টাইপস তখন আপনার টাইম কনজিউমের পরিবর্তে টাইম এফিশিয়েন্টে চলে আসবে। সো এটা হচ্ছে কোন প্যারাগ্রাফ আছে? জি তে। সো এটার অ্যান্সার হয়ে যাবে জি, তাই না? এটার অ্যান্সার হয়ে যাবে জি। এরপর দেখুন, এখানে যখন আপনি পড়েছেন, এটাও তো আপনি পড়েছেন বা পড়বেন। সো এখানে যেমন যেটা বলছে, অ্যাওয়ারনেস অফ দ্য ইম্পর্টেন্স অফ ওয়েটল্যান্ড ইজ গ্রোয়িং। অ্যাওয়ারনেস বাড়ছে। It is true that wetland degradation is still continues to rapid pace, but my impression is that things are slowly changing. Importance-টা কিন্তু বাড়ছে, তাই না? মানুষ আস্তে আস্তে, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ছে। এটার অ্যান্সার কোনটা বলেন? কেউ কথা বলেন না কেন? এটার অ্যান্সার কি হবে? গোয়ান কোনটা হবে? এই যে এটা, যে beginning to appreciate, যে অ্যাপ্রিশিয়েট করতেছে, তাহলে এটা কই প্যাসেজ? এইচ। তো নাম্বার, এটা অ্যান্সার হয়ে যাবে এইচ। সো দেখুন, আপনি একটা হয়তো অ্যান্সার করতে পারেননি, এটার অ্যান্সার প্রথম প্যারাগ্রাফ আছে। সো আপনি হয়তো একটা অ্যান্সার করতে পারেন, কিন্তু বাকি তিনটা কিন্তু করতে পারছেন। সো দেখুন, এখন আপনি যদি এভাবে করতে পারেন, তাহলে যেই সময় আপনি 4টা অ্যান্সার করবেন, ঠিক একই টাইমে আপনি 7টা অ্যান্সার করবেন। ডিসিশন ইজ ইয়োর্স, হাউ ইউ উইল গোনা মেক ইট। মোস্ট অফ দ্য কেস অনেক সময় আপনি 8টাই অ্যান্সার করতে পারবেন। সো দ্যাট ইজ দ্য ওয়ে ভাই। হ্যাঁ, হ্যাঁ, অনেকের জায়গায় নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, আই আন্ডারস্ট্যান্ড। এই কারণে আমরা আরো ফুল ক্লাস স্টার্ট করতে আমরা আরো 1-2 দিন তো সময় নিব। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড। এখনো নেটওয়ার্ক পুরোপুরি স্টেবল হয়নি, কারণ অনেকেরই অনেক নেটওয়ার্ক ইস্যু আছে, স্পেশালি ব্রডব্যান্ড প্রোভাইডার, ইভেন দ্য নেটওয়ার্ক প্রোভাইডার ফ্রম জিপি, রবি এরাও। সো একটু সময় লাগবে, সেই সময়টা দিতে হবে। ইয়া, ওকে, ইউ গট ইট। সো এভাবেই হচ্ছে আপনাদেরকে ম্যাচিং ইনফরমেশনটা, ম্যাচিং স্টেটমেন্টটা করতে হবে। এভাবে যদি করতে পারেন, হোপফুলি ইট উইল গোনা হেল্প ইউ। ওকে ভাই, সো আমি আবারও একটু রিপিট করে দিই আজকে ক্লাসটাকে। যখনই কোথাও দেখবেন যে ম্যাচিং স্টেটমেন্ট, ম্যাচিং ইনফরমেশন, এই জিনিসগুলো আপনি পাচ্ছেন, হ্যাঁ, মানে ম্যাচিং জিনিসগুলোকে যত আপনি একসাথে করে করতে পারেন, রাইট, যত একসাথে করে করতে পারেন, যখনই ম্যাচিং পাবেন, এতে করে যেটা হবে, এতে করে আপনার টাইমটা বেঁচে যাবে, কারণ এগুলো হচ্ছে টাইম কনজিউমিং কোয়েশ্চেন টাইপস। ম্যাচিং স্টেটমেন্ট আমি যেভাবে শিখেছি, হয়তো টাইমটা কম লাগবে, বাট কম লাগলেও অনেক বেশি লাগবে। ট্রু ফলস নট গিভেন বা ফিল ইন দ্য গ্যাপস থেকে অনেক বেশি লাগবে। তো সেই জায়গায় যদি আপনি ম্যাচিং ইনফরমেশনটাও করে ফেলতে পারেন, তখন দেখা যাবে যে জিনিসটা আপনার একটা আপনি ব্যালেন্স শিটে নিয়ে আসতে পারবেন। অলরাইট, সো আবারও বলছি, ম্যাচিং স্টেটমেন্ট কিভাবে করবেন। প্রথমত দুইটা যখন একসাথে করবেন আর যখন একা করবেন, ম্যাচিং স্টেটমেন্টের জন্য প্রথমে ম্যাচিং স্টেটমেন্টেই মনোযোগটা দিবেন। লোকেট করবেন, যেটা বললাম, প্রথমে লোকেট করবেন, লোকেট নেম অলসো দ্য লাস্ট নেম, কোয়েশ্চেনটাকে শর্ট করে ফেলেন, সেটা ম্যাচিং ইনফরমেশন, ম্যাচিং স্টেটমেন্ট দুইটার জন্যই। এন্ড দেন ফাইনালি রিড জাস্ট ইনসাইড দ্য ইনভার্টেড কমা, জাস্ট রিড দ্যাট। এরপরে ম্যাচিং ইনফরমেশন যদি একসাথে করতে চান, সেটাকেও ছোট করে ফেলেন, একসাথে দুইটা জিনিস করেন, দেখবেন যে থিংস উইল গেট ইজিয়ার ফর ইউ। আর ফোর্স করবেন না। আর আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটু বলে রাখি ভাই, সেটা হচ্ছে অনেক সময় আমরা যেটা করি, আমরা একটা ধরে পড়ে থাকি, বসে থাকি, আচ্ছা এটা আপনার অ্যান্সার মনে হচ্ছে, বাট শিওর না। ওকে, দেখুন এটা একটু দেখাই, এটা অনেকের ক্ষেত্রে হয়। আর মনে হচ্ছে যে হয়তো এটার অ্যান্সারটা হয়তো এটা, ধরেন সাপোজ সি নাম্বার, তারপর আপনি শিওর না, তখন যেটা করেন, সি নাম্বার দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে দেন না, ব্র্যাকেট দিয়ে সামনে মুভ করেন না, মানে আপনার যেটা, অথবা সি নাম্বার দিয়ে একটা রাউন্ড করে রাখেন না, যে আপনি শিওর না, পরে হয়তো লাগলে চেঞ্জ করবেন। বাট এখানে বসে একদম জোর করে একটু অনেকক্ষণ ধরে পড়ে আপনি চেক করবেন না, পড়েন, মেলান, মিলতেছে, ওকে এটা অ্যান্সার, শিওর, নাইস, শিওর না, একটা রাউন্ড করি, মুভ ফরওয়ার্ড করি। এরপরে যখন দেখবো যে না, এটা মনে হয় এটা একটু বেশি অ্যান্সারটা মনে হচ্ছে, বা এই জায়গাও লিখে রাখতে পারেন যে আচ্ছা এই জায়গা থেকে আমি সি অ্যান্সারটা পাইছি, বা 24 হলে 24 অ্যান্সারটা আমি এখানে পেয়েছি, লিখে রাখেন, মুভ ফরওয়ার্ড করেন। একদম এটাকে বারবার এটা একবার পড়তেছেন, এটা একবার পড়তেছেন, এটা একবার বারবার করে পড়বেন, সময় নষ্ট হবে। অ্যান্সার করেন, কারেক্ট, অ্যাকুরেট, নো কনফিউশন, মুভ ফরওয়ার্ড, কনফিউশন, সার্কেল, এখানেও লিখে রাখেন, মুভ ফরওয়ার্ড করেন। দ্যাটস দ্য ওয়ে। প্রোঅ্যাক্টিভ হইতে হবে, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ। ইউ নিড টু বি প্রোঅ্যাক্টিভ and you need to save your time as much as possible. All right guys, thank you very much for joining after a long time. We're going to continue tomorrow the same time.
and I'm going to see you there. Any questions? কোনো কোয়েশ্চেন থাকলে করেন। ম্যাচিং ইনফরমেশনটা একটু একবার বলবেন, মানে ম্যাচিং ইনফরমেশন আপনি যখন বলছেন কথা ভেঙে ভেঙে আসছে, আমি শুনতে পাই ইনফরমেশনটা আর কি। হ্যাঁ হ্যাঁ, ম্যাচিং ইনফরমেশনটা সেম। এখন ম্যাচিং ইনফরমেশন যদি আলাদাভাবে করেন আর ম্যাচিং ইনফরমেশন যদি আপনি স্টেটমেন্টের সাথে করেন, দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। আপনি যদি আলাদাভাবে ম্যাচিং ইনফরমেশন করতে যান, আমি এখানে এমন কোনো ওয়ার্ড দেখতে পাচ্ছি না যে ওয়ার্ডটার মাধ্যমে আমি ইজিলি লোকেট করবো, আচ্ছা আমি এখানে পড়বো বা আমি এখানে পড়বো। নো ওয়ার্ডস আউট দেয়ার, ওই ওয়ার্ডগুলো এখানে নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না এমন কোনো ওয়ার্ড। সো এই কারণে আমি যেটা বললাম যে ম্যাচিং স্টেটমেন্টটা যদি আপনি এখন প্রথমেই শুরু করেন, সেক্ষেত্রে আপনাকে পুরোটা পড়তে হবে, অনলি ফর 4 কোয়েশ্চেনস, ইউ ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। তখন আপনি চেষ্টা করলেন যে আচ্ছা আমি কোন কোয়েশ্চেন টাইপস থেকে এই হেল্পটা নিতে পারি। এখানে ম্যাচিং স্টেটমেন্ট ছিল, আমরা সেখান থেকে নিয়েছি হেল্পটা। যখন আমরা ম্যাচিং স্টেটমেন্টটা করলাম, তখন আমরা কি করলাম, ম্যাচিং ইনফরমেশনের ইনফরমেশনগুলো আমরা একটু পড়ে ফেললাম, ছোট করে ফেললাম। ঠিক আছে, যেমন এখানে বলেছে ওয়েটল্যান্ডের মানুষজনকে বেনিফিটটা এনশিওর করতে হবে। আবার এখানে বলছে যে প্রপোর্শন অফ ওয়েটল্যান্ড যে পরিমাণটা আছে, পার্সেন্টেজটা আছে, এটা অলরেডি লস্ট হয়ে গেছে। এটা হচ্ছে রেফারেন্স টু দ্য আইডিয়া যে বিগিনিং মানুষ অ্যাপ্রিশিয়েট করা শুরু করেছে, ওয়েটল্যান্ডের যে ভ্যালুটা আছে এটাকে অ্যাপ্রিশিয়েট করা শুরু হয়েছে। আর হচ্ছে কালচারাল সিগনিফিকেন্স নিয়ে কথাবার্তা। আপনি যখন এই দুইটা একসাথে যখন করবেন, তখন আপনি যেটা করতে পারেন, আপনি তো অলরেডি এই যে স্টেটমেন্টগুলো আশেপাশে স্টেটমেন্টগুলো পড়েছেন। তো প্রিভিয়াস টাইম যেমন আপনি যখন এটা পড়লেন রিলিজিয়াস, হিস্টোরিক্যাল, আর্কিওলজিক্যাল ভ্যালুজ, তার মানে আপনি বুঝতে পারছেন এখন কালচারাল সিগনিফিকেন্স যাচ্ছে। কিন্তু আগে যখন শুধু স্টেটমেন্ট করলেন, তখন কিন্তু এটা আপনাকে কোনো বেনিফিট দিল না। এই সেন্টেন্সটা জাস্ট পড়লেন, চলে গেলেন, কোনো অ্যান্সারও করতে পারলেন না, কিছু হলো না। ইনফরমেশন করার জন্য আপনাকে আবার ব্যাক করতে হলো। কিন্তু যখন দুইটা একসাথে করবেন, তখন আপনি বুঝতে পারছেন, আচ্ছা তখন আপনি এটা অ্যান্সার করতে পারছেন 17। ওকে 17 কোন প্যারাগ্রাফ? বি প্যারাগ্রাফ। ওকে 17 এর অ্যান্সার হচ্ছে বি। মুভ ফরওয়ার্ড করলেন। বা আপনি যখন এভাবে পড়তে যখন এখানে আসছেন, তখন আপনি এখানে দেখতে পেলেন যে আচ্ছা এখানে তো তারা বেনিফিট নিয়ে কথা বলছে। দেয়ার ইজ এ নিড টু প্রোভাইড অ্যান ইনকাম ফর লোকাল পিপল। লোকালকে আপনার ইনকামটা প্রোভাইড করতে হবে। ওদের যদি বেনিফিট না হয়, প্রফিট যদি না হয়, তাহলে তারা প্রোটেক্ট করবে না। তার মানে এটা এনশিওর করতে হবে। তখন আপনি বুঝতে পারছেন আচ্ছা এটা কোন প্যারাগ্রাফ? জি প্যারাগ্রাফ। ওকে, এটার অ্যান্সারটা জি। তখন আপনি যে এটা পড়লেন, তখন কোনো কাজে আসলো না, এখন কাজে আসলো, দুটো অ্যান্সার করে ফেলতে পারলেন। পরেরটা আবার যখন এখানে পড়লেন, তখন আপনি বুঝতে পারছেন যে অ্যাওয়ারনেস এর কথা বলছে, মানে অ্যাপ্রিসিয়েশনের কথা বলছে, যেটা কন্টিনিউয়াস, এটা চেঞ্জ হচ্ছে, অ্যাওয়ারনেস, অ্যাপ্রিসিয়েশন। তখন আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্রিসিয়েশন। ওকে, এটা কোন প্যারাগ্রাফ? এটা এইচ প্যারাগ্রাফ। সো অ্যান্সারটা হবে এইচ। সো একটা অ্যান্সার করতে পারেন না, বাকি তিনটা কিন্তু আপনি একই সাথে অ্যান্সারটা করে ফেললেন। সো যে টাইমে আপনি 4টা অ্যান্সার করতে পারলেন, সেই টাইমে আপনি 7টা অ্যান্সার করতে পারলেন। আর 3টা অ্যান্সার বেশি করতে পারে, সেখান থেকে যদি দুইটাও যদি অ্যান্সার যদি হয়, দুইটা তো অনেক বেশি কিছু না, দুইটা অ্যান্সার হওয়া মানে আপনি অ্যাটলিস্ট 0.5 বেশি পাচ্ছেন মিনিমাম। আবার এখানে যে সময়টা আপনি বাঁচিয়ে ফেললেন, সেটা আপনি অন্য জায়গায় ইনভেস্ট করতে পারছেন। সো ইটস লট অফ বেনিফিটস আউট দেয়ার ইফ ইউ ক্যান ডু ইন দ্যাট ওয়ে, বাট ইট উইল নট গোয়িং টু grow in yourself by tonight. It needs practice. If you can practice in that way at home, hopefully it will going to help you. Clear now? ক্লিয়ার। আচ্ছা ভাই, এরকম কি কখনো হবে যে ম্যাচিং স্টেটমেন্ট আসে নাই কোনো প্যাসেজে, শুধু ম্যাচিং ইনফরমেশন আসছে, এরকম তো কখনো হবে না, নাকি দুটো একসাথে? না কেন এরকম হয়? অবশ্যই হবে। See, it's not about just, you always need to take the decision based on the situation you get. আজকে একটা সিচুয়েশন আপনাকে দেখালাম, আরেকদিন হয়তো আরেকটা সিচুয়েশন দেখাবো, তাই না? কারণ সিচুয়েশনের উপর বেস করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। অনেক সময় এমন হবে যে শুধু ম্যাচিং স্টেটমেন্ট আছে, ইনফরমেশন নেই। অনেক সময় এমন হবে যে শুধু ম্যাচিং ইনফরমেশন আছে। তো তখন ওই অনুসারে আপনাকে সিদ্ধান্তটা নিতে হবে, তাই না? মুখস্থ কিছু না ভাই, মুখস্থ কিছু না যে এটা আমি এভাবেই করব, এভাবে পরীক্ষা আসবে, দেয়ার ইজ নো রুলস আউট দেয়ার। ওকে, আইএলটিএস সোজা শাসকের মতো, বুঝতে পারছেন? ওকে, হোয়াটএভার। এনি মোর কোয়েশ্চেনস? কারো কোনো কোয়েশ্চেনস আছে? যদি কোয়েশ্চেন না থাকে আমরা এন্ড করব। কোনো কোয়েশ্চেন থাকলে করেন। নো কোয়েশ্চেনস, অলরাইট। It's nice to have you back. It's really nice to have you back.